মায়ে যেমন সন্তানরে বুকের মধ্যে চাইপে ধরে, সন্তানরে জড়ায় ধরলে সন্তানের কান্না এক সময় বন্ধ হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে বুকের ভিতরে এভাবে নিয়ে জড়ায় ধরে রাখছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী খেজুর গাছকে বুক থেকে সরায় নাই, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ না হয়েছে। খেজুর গাছের ভিতরেও ঈমান আছে, ও নবীরে ভালোবাসে, কিন্তু মুসলমানের ঘরে জন্মায় যারা রাসূলকে গালি দেয়, সন্ত্রাসী মুহাম্মদ কয়, নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তোমরা বলো ওদেরও কি ঈমান আছে? আওয়াজ করে জোরে বলো, জোরে বলো, ওদেরও কি ঈমান আছে? চিৎকার করে বলো, ওদেরও কি ঈমান আছে? আপনারা দেখছেন পাপড়ি টিভি। নবী তো নবী, বিশ্ব নবী, আপনার আমার নবী। আপনার আমার নবী শুধু মানুষের নবী না, তিনি জিনেরও নবী। সূরা জিন আছে। আপনার আমার নবী শুধুই মাত্র ইনসু জিনের নবী না, আপনার আমার নবী মাখলুকাতেরও নবী, পশু পাখিরও নবী। এ কারণে পশু পাখিও নবীর মুহাব্বত প্রকাশ করত। আপনার আমার নবী পাহাড়েরও নবী, এজন্য পাহাড়ও নবীজিকে মুহাব্বত করত। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে যখন যাইতেন, যখন নবী মদিনায় ঢুকতেন, এমন পথ দিয়ে মদিনায় ঢুকতেন যে পথ দিয়ে উহুদ পাহাড় দেখা যায়। কারণ উহুদ পাহাড় নবীজিকে মুহাব্বত করত। ঘটনা চক্রে একদিন আল্লাহর রাসূল বাইরে গেছেন। আল্লাহর রাসূল এমন এক পথ দিয়ে আসতেছেন মদিনায়, যেই পথ দিয়ে উহুদ পাহাড়ে দেখা যায় না। সাথে সাথে নবীদের কাছে জিবরাইল আসছে। হযরত জিবরাইল আয়েশা বলে, ওগো সরকার, এই পথে কেন হাঁটতেছেন? উহুদ পাহাড় আপনার প্রেমে কাঁদতেছে। উহুদ পাহাড় কেঁদে জার জার। জিবরাইল, উহুদ পাহাড় কান্দে কেন? জিবরাইল বলে, আল্লাহর নবী, আপনি উহুদ দেখে দেখে মদিনায় যখন ঢোকেন তো উহুদ আপনারে দেখে। আজকে আপনি মদিনায় ঢুকতেছেন কিন্তু উহুদ আপনারে দেখে না। এই কারণে উহুদ পাহাড়ে কানবার লাগছে নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুই মাত্র উম্মতের হক আদায় করছে তা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়েরও হক আদায় করছে। নবীজি কাফেলা সহ ঘুইরা চলে গেছে, আবার ওই পথ ধরছে যেই পথ দিয়া গেলে উহুদ পাহাড় দেখুন যায়। নবীজি ঘুইরা যখন ওই পথ দিয়া উহুদ দেখতে দেখতে আসতেছে, উহুদ পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া উহুদের পাদদেশে দাঁড়ায়া বলে, হাদা উহুদ। এই সাহাবীরা, আমার সাথীরা, এটা হলো উহুদ। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। ও উহুদ পাহাড় ও আমাকে ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসি। এই কারণে নবীর প্রেমিক যারা মদিনায় যায়, ওরা প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে যখন বের হয়, তো তখন দেখে কিছু গাড়ি ডাকতেছে, উহুদ উহুদ উহুদ। এই হাজি, উহুদে যাবিনি? উহুদ দেখতে যাইবিনি?
উহুদকে মুমিনরাও ভালোবাসে, উহুদও মুমিনদেরকে ভালোবাসে। ওই হলো তোমার নবীর নবুয়াত। আজ তোমার নবীর নবুয়াত আক্রান্ত, তোমার নবীর খাতমে নবুয়াত আক্রান্ত, তোমার নবীর নবুয়াতের উপরে শিয়াদের আক্রমণ আছে, কাদিয়ানীদের আক্রমণ আছে। তোমারই সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করে ওরা ভিন্ন ধর্মী হয়ে যাচ্ছে, অথচ তোমার নবী তো কিয়ামত পর্যন্ত নবী, উহুদেরও নবী, চাঁদেরও নবী, সূর্যেরও নবী। এ কারণে আকাশের চাঁদের দিকে রাসূল আঙ্গুলি উঠাইছে, ইশারা করছে, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে নবীর ইক্তেদা করেছে, নবীর নির্দেশ পালন করেছে। বুখারী মুসলিমেও রিওয়ায়াত আছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে, সব হাদিসের কিতাবের রিওয়ায়াত আছে। এক মহিলা নবীজির কাছে আসছে, মহিলা নিজের গোলাম নিয়ে আসছে নবীজির কাছে। আয়েশা বলে, ওগো সরওয়ারে দু আলম, এটা আমার গোলাম, এটা আমার গোলাম। ওগো আল্লাহর নবী, আমার এই গোলামটা সুন্দর কাঠ মিস্ত্রি, আমার দিল চাই আমার এই কাঠ মিস্ত্রি গোলামি আপনার জন্য একটা মিম্বর বানায় দিবি, যে মিম্বরের ভেতরে বসে আপনি খুতবা দিবেন, যে মিম্বরের ভেতরে দাঁড়িয়ে আপনি জুমার নামাজের খুতবা পড়বেন। আপনি একটা